আচ্ছা, একটা কথা বলো, তোমার যে মেডিকেলটা পড়েছিল কত তারিখ পড়েছিল, এবং তুমি কত তারিখ সেখানে পৌঁছে গেছিলে? আমার মেডিকেল পড়েছিল 14 তারিখে, আর আমি চলে গিয়েছিলাম তার আগের দিন, মানে 13 তারিখে গিয়েছিলাম। মেডিকেলটা কোথায় পড়েছে? মেডিকেলটা সেক্টর 5, কম্পোজিট হসপিটাল, বি সেক্টর। হ্যাঁ, সেক্টর 5-এ পড়েছে। কলকাতায়। হ্যাঁ। এখানে সুযোগ সুবিধাটা কিরকম, আর মানে সুবিধাটা কিরকম পাচ্ছে মেয়েরা এবং ছেলেরা? ছেলেরা তো তোমরা দেখতে পাচ্ছ না, মেয়েদের জন্য, তুমি তো মেয়ে, তোমাদের জন্য কি সুবিধা আর অসুবিধা সেখানে পেয়েছো? মানে ক্যাম্পের ভেতরে? হ্যাঁ। ক্যাম্পের ভেতরে সুবিধা বলতে, মানে যদি বলি, খাওয়া দাওয়ার তো অসুবিধা আছে, কারণ ওখানে যারা যাবে, মানে নেক্সট যারা যাবে তাদেরকে অবশ্যই বলবো, মানে খাওয়া, মানে জল পেয়ে যাবে, জল অ্যাভেলেবেল, কিন্তু খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য। আর মানে এমনি, আর ওখানে যারা ছিলেন তারা খুবই হেল্প করছিলেন এমনিতে। বিএসএফ যারা লেডি ছিলেন তারা প্রচুর হেল্প করছিলেন, গার্লসদের কোনো অসুবিধা হবে না আদার্স। আর না, আমি বয়েজদের তো আমার একটা বান্ধবীর কাছে খবর নিলাম, যেটা 12 তারিখ যাদের পড়েছে তাদের প্রচুর মানে ইয়ে করাচ্ছে, ঢিলে করিয়েছে, এবং মেডিকেলও হার্ড হয়েছে। এটা কি ঠিক? মেডিকেল হার্ড হচ্ছে। মেডিকেল হার্ড হচ্ছে তোমাদের? কতটা 15 তারিখ। তোমাদের কতটা ইয়ে আছে, মানে কেবিন আছে? কেবিন বলতে? কেবিন বলতে যেমন ছেলেদের একটা গ্রুপ ওয়াইজ করে দেয়, ধরো 25-25 করে চার জায়গায় মেডিকেল আছে, তোমাদের কতটা সেরকম করা আছে? আমাদের তো একটাই। একটাই? একটাই। একটাই কতজন করে, 20 জন করে না 25 জন করে? 25 জন করে, হ্যাঁ 25 জন করে। আচ্ছা, তোমাদের যে প্রথমে যে তুমি যে যেদিন পৌঁছালে সেদিনকে তোমাদের কি মেডিকেল হয়েছিল, না কি কি হচ্ছে, চেক আপ হয়েছিল? না, যেদিন আমরা গিয়েছিলাম মানে 14 তারিখে, আমাদের সেদিন ডিভি ছিল, ডিভি আর মানে 3টে যে টেস্ট, মানে ইউরিন, ব্লাড আর এক্স, এইটি হয়েছিল। আর প্রথম দিন মানে আমাদের 14 তারিখে আমাদের এন্ট্রি টাইম ছিল হচ্ছে সকাল মানে 6টায়, কিন্তু আমাদের মানে এন্ট্রি হয় 8টা, আমার নিজেরই এন্ট্রি হয় 8টা 15-16-তে। আচ্ছা, 8টা 15-16 ইয়ে ভেরিফিকেশনে কি কি তোমাদের দরকার সেখানে? ডকুমেন্ট ভেরিফিকেশনে হচ্ছে মানে মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, আর হচ্ছে এইচএস এর রেজাল্ট সার্টিফিকেট, আর ডোমিসাইল সার্টিফিকেট, আর আধার কার্ড। এটার অরিজিনাল দিচ্ছে আর জেরক্স নিচ্ছে। বাস, আর ফটো? আর ফটো তো ওখানে ওই যে আমাদের অ্যাডমিট কার্ড, ওখানে একটা অ্যাডমিট কার্ড দেবে, তো এটা ফিল আপ করতে হবে, ওখানে একটা ফটো দিতে হবে, আর একটা আর দুটো ফর্ম দেবে, ওখানে একটাতে ছবি লাগবে, ওইটা ফিল আপ করতে হবে, আর একটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম থাকবে, ওইটাতে ছবি দিতে হচ্ছে। আচ্ছা, যেদিন তাহলে 14 তারিখ তোমাদের শুধু ডিএমই হয়েছে? রিভিউ আর ওই 3টে টেস্ট হচ্ছে। 3টা টেস্ট, ইউরিন আর হচ্ছে হিমোগ্লোবিন, ব্লাড আর এক্স-রে। হ্যাঁ। আচ্ছা, মানে সেইখানে ল্যাব আছে না ভিতরে ল্যাব আছে না কোথাও বাইরে? না না, ওখানে আমাদের নিয়ে যাচ্ছে অন্য জায়গায়। ল্যাব তো এখানে থাকে না, আলাদা জায়গায় নিয়ে যায়, ঠিক আছে। তারপরের দিন তোমাদের মেডিকেল মানে ফিজিক্যালি চেক হয়েছে তোমাদের? হ্যাঁ, তো 15 তারিখে। কিরকম চেক আপ হয়েছে কি, মানে একটু যদি জানকারি দাও তাহলে তোমাদের একটু বোনের, যদি মানে যারা ইউটিউবে এই ভিডিওটা দেখবে বা শুনবে ওদের জন্য একটু আগামী দিনে যাদের মেডিকেল সেখানে পড়েছে তারা কিভাবে সতর্ক হয়ে যাবে, কি কি জিনিস তার ধ্যান দিতে হবে? হ্যাঁ, অবশ্যই বলছি। তো আমাদের যদি বলি যে 25 জনের মধ্যে, মানে 25 জন গার্লকে ডেকেছিল, তার মধ্যে 23 জন আমরা প্রেজেন্ট ছিলাম। তো প্রথমে, হ্যাঁ 23 জন প্রেজেন্ট ছিলেন, তো আমাদের 10 জন, আর প্রথমে 10টা মেয়েকে নিয়েছে, তারপরে পরবর্তীকালে 13টা মেয়েকে নিয়েছে। প্রথম 10 জন গেছে, এবার আমার বেলায় বলছি আর কি, যে গেলাম আমরা 13 জন যখন গেলাম, তখন মানে যে প্রথমে আই টেস্টের জন্য, মানে আমাদের যে আই চার্ট আছে, মানে এক্সও যেটা, হ্যাঁ 6/6। হ্যাঁ হ্যাঁ, মানে এক্সোর যে চার্টটা, মানে 6/6 ওটাই বলছি। তো এটা মানে বাইরে এমনি কোনো লাইট ফাইট নেই, মানে বাইরে নর্মাল একটা চার্ট, মানে টাঙিয়ে দিলেন আর কি। তারপর মানে একদম বিএসএফ লেডি ছিলেন, আর আমাদের যে ডাক্তার উনি ছিলেন, তো এসে আমাদের 5 জন করে ভাগ করে দিলেন, তো মানে 20 ফিট দূরে দাঁড় করিয়ে দিলেন। এবার ডাক্তার বলছেন যে চোখটা ভালো করে আর কি ডলে নিতে, ভালো করে। তো কিছুক্ষণ চোখ ডলার পর এবার ডাক্তার মানে টর্চ দিয়ে বলছেন চোখটা উপর নিচে করতে। তারপরে ডাক্তার চলে গিয়ে এবার পরপর আমরা 5 জন দাঁড়িয়ে পড়লাম, এবার পরপর আমাদেরকে উনি খুব তাড়াতাড়ি আর কি মানে পেন দিয়ে ইন্ডিকেট করছিলেন, মানে বলার জন্য। যারা হয়তো আটকে যাচ্ছে তাদেরকে টাইম দিচ্ছিলেন আই টেস্টটা ওরকম দ্বারা। আমাদের গ্রুপের একটা মেয়ে ওরকম দ্বারা হচ্ছিল যে মানে ও বলতে পারছিল না,
প্রথম দিকে ওকে আবার সেকেন্ড বার চান্স দিয়েছিলেন না। তারপর আই টেস্ট সবার একবারই করে নিলেন, তারপরে এবার একজন একজন করে আর কি ভেতরে ডাকা হচ্ছিল। তো প্রথমবারে যখন মানে আমি যে গেলাম আর কি, প্রথমবারে যেতে প্রথমবারে আমাকে মানে বললো যে যে আমার যে ড্রেসটা এমনি আপার মানে উপরে যে ড্রেস পরেছিলাম তো সেই ড্রেসটা মানে বললো যে ওটা খুলে রাখতে, ইনার কিছু খুলতে বলেনি, খুলে বললেন যে বসতে। বসার পরে আমাদের ওই হার্টবিট চেক করা হলো। তো প্রথম মনে আমার একটুখানি মানে আর কি একটু ভয় লাগছিল, তো হার্টবিট মনে আমার একটু বেশি আসছিল। তো উনি মানে ডাক্তার যে অ্যাসিস্ট্যান্ট মানে লেডি বিএসএফ ছিলেন, তো উনি মানে আমাকে বলছিলেন যে একটু হাসো, মানে উনি আদার্স কথাবার্তা বলছিলেন আমার সাথে, খুবই আর কি মজার মধ্যে রাখার চেষ্টা করছিলেন। ওটার পরে ডাক্তার নিজে আমার বিপি চেক করলো। বিপি চেক করার পরে আমার মানে ওয়েট চেক হলো। ওয়েটের পরে উনি বললেন যে দাঁড়াতে, আমাকে দাঁড়াতে বললেন ভালোভাবে, মানে উনি আমার এটা চেক করছিলেন ওই নকনি টেস্টিংলি নকনি চেক করলেন। তারপরে চেক করার পরে আমার মানে পা দেখছিলেন, পায়ের আঙুলগুলো। তো আমার পায়ের আঙুলের একটু প্রবলেম ছিল, ওটা বললো কি জন্য হয়েছে, আমি তার কারণটা বললাম, ঠিক আছে। তারপরে আমাকে বললো যে মানে আবার বললো হাত দেখাতে, এমনি নর্মাল যে ক্যারি অ্যাঙ্গেল আমরা যেমন ভাবে দেখি ওরকম করে, মানে এমনি নর্মাল শুধু হাত দেখাতে, যেমন আমরা হাত পাতি আর কি, এরকম করে জাস্ট হাত পাতি এরকম করে বলবেন। তারপরে আবার মানে খুব তাড়াতাড়ি করছিলেন আর কি, প্রথমে বলি খুব তাড়াতাড়ি করছিলেন উনি। তো ওটা দেখার পরে বললেন যে তুমি 25 বার লাফাও। 25 বার লাফাও, 25 বার আমি মানে লাফালাম। লাফানোর পরে বলছে একটু মানে টোয়ের ওপর আর কি দিয়ে দাঁড়াতে, মানে উনি ভেন দেখবেন, ভেরি করবেন। তারপর আবার তারপরেই সঙ্গে সঙ্গে বললেন যে পাট হলো, পাটা মানে ফোল্ড করে আর কি তুলতে বলছিলেন, ফ্ল্যাট ফুট চেক করছিলেন। আর আরেকটা কথা, ডাক্তার কিন্তু মানে আমাদের বডিতে কোনো জায়গাতে উনি টাচ করেনি। না, ও টাচ করবে না তো, টাচ করেনি। হ্যাঁ, উনি টাচ করেনি, সবকিছু তোমাকে দেখাতে হবে। হ্যাঁ। তারপরে উনি করলেন, আবার আমাকে বসিয়ে দিলেন, বসিয়ে আবার আমার এই হার্টবিট চেক করছিলেন। চেক করার পরে এবার আমার মানে টর্চ দিয়ে আর কি জাস্ট চোখটা দেখলেন। চোখটা দেখার পরে কান না, চোখটা দেখার পরে আমার ডিএমএস মানে নাক দেখলেন। তারপরে এমনি মুখটা বললেন যে ওপেন কর, মুখটা দেখে নিলেন। মানে তারপরে কানের মেশিন দিয়ে কি কান দেখছিলেন। দেখার পরে আমাকে মানে বলা হলো যে আবার মানে লাস্ট আমি যখন মানে লাস্টের আগেরটা মানে আমাকে আবার বললো হাত দেখাতে। হাত দেখলেন, দেখার পরে এবার আমাকে লেডি বিএসএফ যিনি ছিলেন উনি বললেন যে তুমি যা পরে আছো ওইটা চেঞ্জ করে ভেতরে গিয়ে শুয়ে পড়ো। তো শুয়ে পড়লাম। তারপরে ডাক্তার এলেন, জাস্ট উনি লাইট দিয়ে আর কি দেখলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার একটা অপারেশন হয়েছিল গল ব্লাডার স্টোন। তো উনি বললেন এটা কি হয়েছে, আমি বললাম যে গল ব্লাডার স্টোন। বলছে ঠিক আছে। তারপরে বলে আমার 4টে জায়গায় ছোট ছোট দাগ আছে, ওটা দেখলে বলছে ঠিক আছে নেমে পড়ো। নেমে পড়ে এবার উনি ফাইল চেক করছিলেন, বললেন যে এরকম করে একটু বেন্ড করে আর কি বের করতে। তারপর ফাইল চেক করে মানে ঠিক আছে। তারপর আমি চলে এলাম। তারপর আমাকে মানে মানে নর্মাল যে কথাবার্তা উনি বলছিলেন, বলার পরে আমাকে বললেন যে তোমার যে অপারেশন হয়েছে তো তার রিপোর্টটা যদি থাকে দাও, রিপোর্টটা সাবমিট করতে হবে। ওই রিপোর্টের একটা জেরক্স আর কি সাবমিট করে, ওটা হয়ে গেল। তারপরে বললেন যে হ্যাঁ চলে যেতে। আর এমনিতে আমার আগে যেসব মেয়েগুলো ছিল তার মধ্যে একজন মানে আর কি ও খুব নর্মাল দেখি, আমি শান্তশিষ্ট মনে হচ্ছে, কিন্তু ওকে হার্টবিট আর কি বলেছে যে তুমি মানে হার্টবিটের খুব সমস্যা আর কি। অনেকবার চেক করেছে, ওটাই হচ্ছে না। মানে তোমাদের যখন প্রাইভেট পার্টরা চেকআপ হচ্ছে, যেরকম ছেলেদের যেটা হয় আমি জানি বা আমরাও করিয়েছি যখন, তখন আমরা দেখেছি একসাথে 5 জনকে একসাথে মানে চেকআপ হয়, যেগুলো চেকআপ করার কথা আমাদের ছেলেদের। তো তোমাদের কি একা হচ্ছে তোমার, না এরকম 2-4 জন? একা 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 একজনকেই নিয়ে যাচ্ছে। তারপর আবার আচ্ছা, সেখানে রুম আছে? হ্যাঁ, রুমের ভেতরেই। আচ্ছা আচ্ছা, মানে যেখানে যে ডাক্তারটা বসেছে তার যে প্রাইভেট রুমটা যেখানে আছে কি? হ্যাঁ, মানে ডাক্তার বসে আছে, এবার তার পাশে মানে এমনি পর্দা দিয়ে একটা ওখানে প্রাইভেট পার্ট চেক হচ্ছে। আচ্ছা, মানে কারো সামনে কিছু না? না, কারো সামনে। ডাক্তার আর তুমি? হ্যাঁ, ডাক্তার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আর এত কিছু বলার জন্য। এবার তুমি কি বলবে যে যারা আগামীকালে যাবে তাদেরকে কি টিপস দিবে, যারা তারা যেরকম মেডিকেল তোমার মতো ডাইরেক্ট ফিট হয়ে যাক? ডাইরেক্ট ফিট
আগে বলি যে সব থেকে বড় হচ্ছে আমার একটা অপারেশন আছে, তো আমি নিজের এটাতে ভয় ছিলাম যে আমার অপারেশন আছে। তো আমাদের ব্যাচে আরেকজন মানে 23 জনের মধ্যে আমরা 11 জন ফিট হয়েছি, আর বাদ বাকি মেডিকেল। তার মধ্যে আরেকজন যে ফিট হয়েছে ওর অ্যাপেন্ডিক্স অপারেশন ছিল, সেও ফিট হয়েছে। দেখো আমি বারবার ভিডিওতে বলি, যদি 6 মাস পুরানা যদি তোমার যদি কোনো অপারেশন থাকে, দাগ থাকলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি বলেছিলাম, আমি ভিডিও দেখেছি, কিন্তু তাতেও একটা ভয় কাজ করছিল। কেননা 6 মাসের, দেখো আমার শরীর মানে আমার রোগ হতে পারে, শরীর মানে আমার রোগ হতে পারে, আমি অপারেশনও হব, কিন্তু সেই অপারেশন যদি আমার 6 মাসের পুরনো না হয় তাহলে আমি আনফিট। যদি 6 মাসে পূরণ হয়েছে তাহলে ফিট। তোমার তো 2 বছরই ছিল, আমি তোমাকে আগে থেকে জানিয়ে দিয়েছি। এবার তুমি হ্যাঁ বলো। না আপনি কি বলছিলেন বলুন। এবারে যারা যাবে তাদেরকে কি বলবে তুমি? হ্যাঁ অবশ্যই বলবে যে নার্ভাস না, প্রচুর হার্টবিটের মানে আর কি হার্ট রেট এত ওরা মানে দেখছে আর কি, ওইটা মানে নার্ভাস হওয়ার কোনো এই নেই। মানে ম্যাম খুবই ভালো, মানে উনি হেসেই কথা বলছিলেন, কোনো ভয় পাওয়ার কিছুই নেই ওখানেই আর কি। হার্টবিট যাদের বেশি ওরকম তারা অনেক সবাইকেই পয়েন্ট দিয়েছে। আর একটা হচ্ছে মানে যে খুব হাই পাই একদম মানে যে পয়েন্ট দিচ্ছে তারা মানে নর্মাল মানে ফ্ল্যাট ফুটে এরকম তারা পয়েন্ট দিয়েছে। আর ও মানে ও নিজেরই ভুল একটি মেয়ের, যে হচ্ছে কান পরিষ্কার করে যায়নি, যার জন্য কানের পর্দাটা ভিজিবল হচ্ছিল না। বলবো এটা আমি আগে থেকেও বলেছিলাম, আমার সাথে যারা জুড়ে ছিল তাদেরকে আমি বলেছিলাম কান পরিষ্কার, কানের মধ্যে চুল, কানের নাকের মধ্যে চুল, বাকি আমার যেগুলো যেখানে যা যে থাকে সেগুলোকে ভালোভাবে ক্লিনিং করে যেতে হবে। হ্যাঁ এটা ঠিক, এটা একদম পরিষ্কার একদম মানে হয়ে যেতে হবে, যাতে কোনো মানে ডাক্তার যাতে দেখে মানে কোনো নোংরা না মানে অসুবিধা যাতে না হয়, ডাক্তারের যাতে কোনো অসুবিধা না হয়। ডাক্তার অসুবিধা হলেই আর কি ওখানে হয়ে যায়। আর নর্মাল মানে একদম যে খুব মানে তাপ দেখছে তা নয়, উনি একদম নর্মাল দেখছিলেন। আর উনি খুব তাড়াতাড়ি করছিলেন কাজ, উনি খুব তাড়াতাড়ি করেছেন আমাদের, আর খুব নর্মাল দেখছিলেন। আর এমনিতে আমাদের গ্রুপে মনে হয় যাদেরকে রিমেডিকেল দিয়েছে ফ্ল্যাট ফুট, আর একজন হচ্ছে ওই 6/6 এ পেয়েছে, আর এমনিতে আর হার্টবিটে মানে পেয়েছে খুব নর্মাল। মানে সব একটা কি মানে বেশিরভাগ একটা করেই পয়েন্ট পেয়েছে, আর কি দুটো। আর দাঁতে পয়েন্ট পেয়েছে, হ্যাঁ মনে হলো দাঁতে পয়েন্ট পেয়েছে। দাঁত তো পরিষ্কার, হ্যাঁ দাঁত পরিষ্কার দাঁত পরিষ্কার মানে সবই দাঁত পরিষ্কার, কিন্তু মানে ক্যাভিটি লেগে গেছে দাঁতে। তাকে তো পুটি করাতে হবে, সেটা তো আমি আগে থেকে হ্যাঁ ওর জন্য দাঁত যদিও থাকে তাহলে ফিট, কিন্তু যদি 24টা দাঁত আছে কিন্তু তোমার পোকা লাগা আছে তাহলে সেটাকে তোমাকে পুটি লাগাতে হবে, তাকে ঠিকঠাক করে নিয়ে যেতে হবে। বলবে যে আমার দাঁত পোকা আছে আমি নিয়ে চলে গেলাম, তাহলে আনফিট। সেটা আগে থেকেই আমি বলেছি। বাকি ছেলেদের ক্ষেত্রে আমি বলি, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমার জানা ছিল না, সেই জন্য আমি বলতে পারছিলাম না। সেই জন্য তোমাকে আমি রিকোয়েস্ট করলাম, তুমি ঠিক আছে তুমি আমার সাথে দিলে এবং তুমি জানালে, তোমাদের বোনেদের ক্ষেত্রে অনেক সুবিধা পাবে ওরা। এবারে তুমি বল ঠিক আছে। যদিও বা বলি কিচ্ছু না, মানে মেয়েরা গেলেই ওখানে বুঝতে পেরে যাবে, কোনো এক্সট্রা কিচ্ছু না। একদম আমি বলবো একদম নর্মাল ভাবে যেতে, নর্মাল মানে একদম নর্মাল, যাতে ওখানে ভয় পেলেই আর কি আমার প্রবলেম, একদম মানে নার্ভাস না হতে। আমি বলবো নার্ভাস একদম না হতে, কোনো ভয়। আর এটা লাস্ট স্টেজ মানে এরকম ভাবে যেতে হবে যেটা আমার হাতে আর কি, যেটুকু আমার থাকার, যাতে আমি পয়েন্ট আর না বাড়াই আর কি। একদম নর্মাল ভাবে যেতে হবে, ভয় করার কোনো ইয়ে নেই না। আর আমি বলবো না ডক্টর উনি খুবই ভালো, আর খুব তাড়াতাড়ি করছিলেন, আর ফ্রেন্ডলি, যে খুব রাগি এরকম কিচ্ছু না, বকবেন না, কিচ্ছু করছেন না। অল দ্য বেস্ট। চাকরি কত নাম্বার আছে? 127.64। ফার্স্ট চয়েস কি আছে? সিআইএসএফ। বাস চাকরি তাহলে পেয়ে যাবে। আচ্ছা কতদিন থেকে ফলো করছো, বা তুমি চ্যানেলে ফলো করে কি উপকার পেয়েছো? আমি তো মানে প্রায় 6 মাস হলো এরকম ফলো করছি। যখনই আমি যেদিনই দেখেছি সেদিনই আমি আমার আর কি পয়েন্ট মানে পাঠাতে থাকি, আমার ভেরিকোজ ভেন মানে দেখাতে থাকি যে এটা ভেরিকোজ ভেন কিনা। আপনি তো বলেছিলেন যে না এটা ফিট। তারপরে মানে আমি ফিজিক্যালের টাইমে আপনার ভিডিও দেখেছি, বা কিভাবে রান করতে হবে, এরকম ধরনের ট্র্যাক থাকলে কিভাবে করতে হবে দেখেছি, মানে খুবই আর কি সাপোর্টিভ আর কি।
ভিডিওগুলো ছিল। দেখো সাপোর্ট মন থেকে বলছো না, আমি তোমাকে ফোন করে না 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 ফোন না করে বলাছি। না 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 জোর করে কিছু না, মন থেকেই বলছি, যেখান থেকে আর কি সাপোর্ট পেয়েছে অবশ্যই, বানিয়ে বলার কিছু নেই। অনেকে বলবে কিছুক্ষণের পরে যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন বলবে যে এরা এরকমই ফোন করে মস্করা করে, এরকম ইয়ে করে। না 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 এরকম কিছু নেই। ঠিক আছে, ভালো করে এখন তোমার হচ্ছে টার্গেট হচ্ছে নিজেকে সুস্থ রাখার। হ্যাঁ স্যার। কোনো চোট খাবে না। কেন চোট খাবে না? যখন জয়েনিং হবে তখন উপর উপর চেক হবে শুধু। যখন এখন মেডিকেল যেটা হলো, ডিপলি মেডিকেল যেটা হলো, এই মেডিকেল আর কোনোদিন হবে না তোমাদের, শেষ, এইটাই শেষ। তুমি চাকরি পাওয়ার পরে আর কোনোদিন হবে না, শুধু উপর উপর চেক হবে। উপর উপর মানে কি, তুমি কোথাও পড়ে গিয়ে ভেঙে দাও, হাত তো ভেঙে আসোনি, বা কোথাও টাকা তো লাগিয়ে আসোনি, তোমার যে টাকাটা যেটা যে টাকা মানে তোমার যেটা অপারেশন হয়েছিল সেই অপারেশনটা আছে না, আবার আলাদা একটা অপারেশন করে নিয়ে চলে এসছো, এইসব থেকে বাঁচতে হবে তোমাকে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো সাবধানে থাকো, একদম বিন্দাস থাকো, খাও দাও। আর যারা যাচ্ছে বা আগামী দিনে যাদের মেডিকেল পড়েছে তাদেরকে একটাই কথা বলবো, ভয়ের কোনো কারণ নেই, ভয় করো, যা হওয়ার হবে। যদি তুমি ভয় করবে তাহলে আরো তুমি ফাঁসবে। একটা কথা মনে রাখবে, যে जो डर गया वो मर गया। सीधा बात। ঠিক আছে, গুড নাইট, ভালো থাকো সবাইকে, জয় হিন্দ।